দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ যখন চলছে, বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার বিভিন্নভাবে ব্যাপারগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছেন। সরকারের ব্যর্থতা, সফলতা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরই মাঝে গতকালকে আমরা দেখেছি জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে সরকারের নানা ব্যর্থতার চিত্র তুলে ধরছে। এরকম অবস্থায় এবং মাহমুদুর রহমান মান্না একটা মন্তব্য করেছেন, সংস্কার নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। সব মিলিয়ে মনোযোগটা যখন সরকারের কর্মকাণ্ডের দিকে এবং আগামী নির্বাচনের দিকে, তখন হঠাৎ করে গত রাতে চাঞ্চল্যকর একটা খবর দিয়েছে চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যম। তারা বলছে যে নাটোরে প্রায় 13.5 টন গুলির খোসা পাওয়া গেছে, যেগুলি রাইফেলে কিংবা বিভিন্ন অস্ত্রে ব্যবহৃত হয়। সেই গুলির খোসা পাওয়া গেছে 1350 টন, যেটা নিয়ে নাটোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার একটা বড় কারণ হচ্ছে গত বছর যে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই অভ্যুত্থানে আমরা ম্যাসাকার অবস্থা দেখেছি এবং সেই ম্যাসাকার অবস্থার মধ্য দিয়ে পুলিশের গুলিতে নিহত কারা, সেই ইকুয়েশন যেমন তৈরি হয়েছে, তেমনি পুলিশ সদস্যরা অনেকে নিহত হয়েছেন, এই ইকুয়েশনগুলো নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু মজার প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে, নাটোরে এই ব্যাপারটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলো কেন? কি ভাবছে স্থানীয় জনগণ? এবং এই খবরটা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কি কথা হচ্ছে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 13.5 টন প্রায় গুলির খোসা সেইটা পাওয়া গেছে নাটোরের বড়াই গ্রামে এবং সেটা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন এটা সেনাবাহিনীর গুলির খোসা, কিন্তু সেনাবাহিনীর গুলির খোসা সেখানে গেল কেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। চ্যানেল 24 তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে নাটোরে গোডাউনে মিলল 13 টন গুলির খোসা। শিরোনামে 13 টন বললেও মূলত এটা 13.5 টন মতো। কি বলছেন নাটোরের প্রতিনিধি? সেখানে যে ছবি দেয়া আছে, ছবিতে ছোট্ট করে একটা জায়গায় গুলির খোসাও দেয়া আছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারের একটি গোডাউনে মজুদ প্রায় 13.5 টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই বাছাই করছেন। সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছে যাচাই বাছাই করতে। যদি এটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে আসে, তাহলে সেনাবাহিনীর তো এটা যাচাই বাছাই করার কিছু নেই, তারা তো স্টেট বলে দেবে যে এটা ক্যান্টনমেন্টের খোসা। পুলিশ এবং স্থানীয়রা জানাচ্ছে আহমদপুর বাজারের ব্যবসায়ী শিহাবুদ্দিনের মালিকানাধীন বাবা মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ব্যবসায়ী শিহাবুদ্দিনের দাবি, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ক্র্যাব হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে প্রায় 13.5 টন খোসা 40 টাকা কেজি দরে ক্রয় করেন তিনি। একজন নিলামে ক্রয় করেছে, তার কাছ থেকে 40 টাকা কেজি দরে এই ব্যবসায়ী ক্রয় করেছে, সেই কথা তিনি পুলিশকে জানিয়েছেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার তিনি বলেছেন, ওখানে গুলির খোসা মজুদ রয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা গুলির খোসা ক্রয় সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার কাছে ক্রয় সংক্রান্ত কাগজপত্র থাকবে না। যদি তার এই কথাটা সত্যিও হয়, যেহেতু তিনি সেনাবাহিনীর নিলামে সরাসরি তিনি কেনেননি, তিনি বলছেন যে আরেকজন কিনেছে, তার কাছ থেকে তিনি 1350 টন 40 টাকা কেজি দরে কিনেছেন, তিনি কোনো কাগজপত্র দেখাতে পারবেন না, এটা নিশ্চিত। এই দেখাতে না পারার কারণে তিনি কারাগারে যেতে বাধ্য হবেন কিনা সেরকম একটা প্রসঙ্গ তার ভাষ্য অনুযায়ী তৈরি হয়েছে। এই প্রসঙ্গ যেমন তৈরি হয়েছে, তেমনি সন্দেহ দানা বেঁধেছে যে এটা কি সেনা নিবাস থেকেই আসা গুলির খোসা, নাকি এটা একটা বড় সিগন্যাল, কোনো ধ্বংসযজ্ঞের একটা বড় সিগন্যাল।
যখন আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষিতে ব্যাপক হারে থানা থেকে অস্ত্র লুট, পুলিশের অস্ত্র লুট, এবং সেই অস্ত্র সংখ্যা 6,000-এরও বেশি অস্ত্র লুট হয়েছিল এবং কয়েক লক্ষ গুলি তারা লুট করেছিল। সেই ব্যাপারগুলো কিন্তু এখন পর্যন্ত পুলিশ সব উদ্ধার করতে পারেনি। কিছু অস্ত্র উদ্ধার করেছে, এখনও 1,500-এর মতো অস্ত্র তারা উদ্ধার করতে পারেনি এবং গুলি তো বেশিরভাগই উদ্ধার করতে পারেনি। সেরকম একটা মুহূর্তে একটা সন্দেহজনক ব্যাপার থাকতেই পারে। বলছি না যে এটা একটা ক্রাইম জোন থেকে এসেছে কিংবা এটা গত বছরের ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ জমা করেছে কিনা কিংবা এরকম বিভিন্ন জায়গা থেকে জমা হয়েছে কিনা, সেই সন্দেহ করার অবকাশ খুবই ক্ষীণ। কারণ 13.5 টন গুলির খোসা এক জায়গায় করতে সেটা একটা বিশাল বিপুল কর্মযজ্ঞ দরকার। কিন্তু এই যে একটা জায়গায় একটা গোডাউনে কোনো কাগজপত্র ছাড়া তার ভাষ্যমতে আরেকজন নিলামে কিনেছে, তার কাছ থেকে তিনি কিনেছেন, এই বিপুল পরিমাণে মানে অস্ত্রের গুলির খোসা, যেটা খুবই সেন্সিটিভ একটা জিনিস, সেটা থাকা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। এখন এই যে পাইকারি দরে তিনি কিনেছেন বলছেন, কেনার পরে এগুলোকে কি করবেন, কোথায় যাবে, কি হবে, এগুলো কোথায় থেকে আসলো, এরকম নানা ব্যাপার এলাকায় ছড়িয়ে পড়েছে। এলাকার লোকজন নানা রকমের কথাবার্তা ছড়াচ্ছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নিউজটা এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের কথাবার্তা হচ্ছে, নানা ধরনের প্রচার হচ্ছে। প্রচারটা যেন নেগেটিভ দিকে বেশি না যায়, আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া উচিত এবং এর পেছনের ঘটনাটা একেবারে পরিষ্কার করে বলে দেওয়া উচিত, যেন এটা নিয়ে বড় ধরনের কোনো প্রোপাগান্ডা তৈরি হতে না পারে, যদি এর পেছনে কোনো ক্রাইমের ব্যাপার না থাকে। আমার মনে হয় যে এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এই ব্যাপারে দ্রুত সরকারের ভাবা উচিত, নতুবা এটা একটা বড় বিতর্কের জন্ম দেবে, এটা একটা ম্যাসাকার অবস্থার দিকে চলে যাবে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা জায়গা যেখানে দিনকে রাত করে উপস্থাপন করার ব্যাপারটা আমরা প্রতিনিয়তই দেখছি। সেরকম কিছু না হোক, প্রত্যাশা করব যে এটা কোনো নেগেটিভ ঘটনা নয়, এটা সেনা সদর থেকে, মানে সেনা নিবাস থেকেই বিক্রি করা হয়েছে। তৃতীয় পক্ষ হলেও তার কাছ থেকে, আরেকজনের কাছ থেকে তিনি কিনেছেন, ব্যাপারগুলো সত্য হোক, যেন দেশের জন্য এটা আতঙ্কজনক কোনো খবর না হয়। দর্শক, আপনার ভাবনা কি? আমি যেভাবে বলছি, দেশের জন্য কোনো আতঙ্কজনক খবর যেন না হয়, আপনার ভাবনাও কি তাই, নাকি আপনার ভাবনা ভিন্ন? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।